রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধা কৃষ্ণা সেবা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজ হলো দেবশয়নী একাদশী। তো এই একাদশী থেকেই কিন্তু ভগবান শ্রীহরি যাবেন নিদ্রাতে। 4 মাসের জন্য তিনি নিদ্রামগ্ন রবেন। আর আজ থেকে কিন্তু শুরু হচ্ছে চাতুর্মাস্য ব্রত। তো চাতুর্মাস্য ব্রত যারা কৃষ্ণ ভক্তদের কাছে কিন্তু এটা একটা বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে। তো দেখো, আমি এই দেবশয়নী একাদশীর ছোট্ট কিছু মুহূর্ত শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। তো এই একাদশীতে আমি আমার গোপাল সোনাদের পড়ানোর জন্য আজকের কিন্তু যে লাইট ইয়েলো কালারের পোশাকটা নিয়েছি। আর কোনো রকম পাগড়ি পরাবো না, কেবলমাত্র পোশাকটা নিয়েছি। এটা গোপালের রয়েছে, আর রয়েছে রায়ের জন্য আর ছোট্ট গোপালের জন্য। পাগড়ি পরাবো না, কারণ আগের দিন রাতের বেলায় আমি কিন্তু একটা মুকুট বানিয়েছিলাম বড় লাড্ডু গোপালের জন্য, আর এটা প্রথমবারই বানিয়েছি। তো দেখো, আমি বুঝতে পারিনি যে কেমনটা বানাবো। তো এইভাবেই আমি প্রথমবারই বানালাম। কেমন লেগেছে অবশ্যই জানিও। আর দেখো, কিছু যেন মনে করো না, এগুলো ফোঁসকা পড়ে গেছে। কারণ জানোই যে প্রতিটা মেয়েদের বাড়িতে কিছু কাজকর্ম থাকে, রান্না করতে হয়, তো সেই সময় এই দাগটা থেকে গেছে। আর দেখো, একটা হার বানিয়েছিলাম আমার ছোট্ট রায়ের জন্য। আশা করছি হারটা আমার রাইকে খুব ভালো লাগবে। অলরেডি এখানে রাই, গোপাল সোনারা সব বসে পড়েছে, আর আমার ছোট্ট গোপাল সবার পিছনে গিয়ে পড়েছে। তো ছোট্ট গোপালকে নিয়ে এখন মনে হচ্ছে যে সত্যি ছোট গোপালের জন্য কিছু বানালাম না। তবে গোপালকে বলছি এখন যে আমি অবশ্যই তোমার জন্য কিছু বানিয়ে দেব, তবে সেটা গলা, কানের আর মাথায় ম্যাচিং করে বানিয়ে দেব। আর সবাই বলে যে তাদের গোপাল সোনা মুখ ফুলিয়ে থাকে বা অভিমান করে, তবে আমার অভিজ্ঞতা কিন্তু একদমই আলাদা। আমার ছোট লাড্ডু গোপাল কিন্তু খুব খুব ভালো। অন্যদিকে দেখো, আমার বড় লাড্ডু গোপালের স্নান হয়ে গেছে, আর সিঙ্গারও প্রায় কমপ্লিট হয়ে গেছে। পোশাকটা আমি যেটা পরিয়েছি এর ম্যাচিংয়ে আলাদা মুকুট বানিয়ে রাখলেও এদিন কিন্তু আমি সে মুকুটটা পরাইনি। এর আগেও দেখেছো যে এই পোশাকটা অনেকবারই আমি পরিয়েছি, তবে এই মুকুটটা যেটা আমি বানিয়েছিলাম ঠিক একদিন আগের দিন রাতে সেটাই পরিয়েছি। কারণ যেহেতু একটা নতুন কিছু বানালে সেটা যতক্ষণ না গোপালকে পরিয়ে দেখি যে গোপালকে কেমন লাগে, ততক্ষণ পর্যন্ত যেন নিজে একটা মনের ভিতরে একটা চঞ্চলতা তৈরি হয়। তো দেখো আমার গোপালকে কেমন লাগছে, আমার তো ভালো লাগছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। গোপালের সিঙ্গারের পরে শুরু হবে তো রাইকেও সিঙ্গার হবে। আগের দিনে যখন আমি মুকুটটা বানিয়েছিলাম তখন কিন্তু একই সঙ্গে আমার রায়ের এই গলার নেকলেসটাও বানিয়েছি। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে দিদি ভাই কি গ্লু ব্যবহার করো। তো দেখো, আমরা এই ধরনের যখন কিছু বানানো জিনিস পরাই, যেহেতু পিছনে পিন নেই, তো এক্ষেত্রে আমি একটু গ্লু এখানে লাগিয়েছি। সব সময় লাগানো হয় না, তবে এই ধরনের গয়নার ক্ষেত্রে গ্লু ব্যবহার করেছি, যেটা এর কোনো নাম নেই, যার জন্য আমি বলতেও পারিনি যে এটার নাম কি। যদি পিন থাকে তাহলে অসুবিধা হয় না, বাট পিন না থাকলে কিন্তু এক্ষেত্রে গ্লুগুলো লাগিয়ে তবেই পরাই। আর অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ কিছুদিন ধরে তোমরা অতিরিক্তভাবে জুয়েলারি মেকিংয়ের ভিডিওর একটা মানে এই ধরনের ভিডিও বানানোর কথা কন্টিনিউ আমার পরিবারের সদস্য বন্ধুরা জানাচ্ছে। তো তোমরা চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকো। নিশ্চয়ই আমি পরের ভিডিওগুলো কিন্তু জুয়েলারি মেকিংয়ের উপর বিশেষ করে ভিডিওগুলো বানাতে চলেছি, তো অবশ্যই চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকো। আর এদিকে দেখো, ছোট লাড্ডু গোপালেরও সিঙ্গার চলছে। ওর তো ছোটোগুলো লাড্ডু গোপালের জন্য বানানো হয় না, এজন্যেই ছোট লাড্ডু গোপালের জন্য আমি একসময় অনেক স্টোনের জুয়েলারি আনিয়েছিলাম, যেটা হরিয়ানা থেকে কোনো অনলাইনে আমি শপিং করেছিলাম। তো ওখানে আমি প্রচুর ছোট লাড্ডু গোপালের জন্য জুয়েলারি নিয়েছি। তার এখনও পর্যন্ত এমনও জুয়েলারি রয়েছে যে প্রায় 1.5 বছর হয়ে গেলেও আমি অনেক জুয়েলারি এখনও লাড্ডু গোপালকে পরাইও নি, সেটা একই অবস্থায় নতুন অবস্থায়ও রয়ে গেছে। তো আমার তো সকলের সিঙ্গার প্রায় কমপ্লিট হয়ে গেছে, তুলসী পাতাও দেওয়া হয়েছে, আর বাকি রয়েছে কিছু ফুল, তো সেই ফুলগুলো দিয়ে দিচ্ছি। আর সব সময় চেষ্টা করি যে একাদশীর দিনে অবশ্যই একটু ঘিয়ের বাতি জ্বালাতে। তো সেটা
বাড়িতেই বানিয়ে দেয়া হোক বা মার্কেটে পাওয়া যে ঘিয়ের বাতি সেটাই হোক, যে সময়ে যেটা সুবিধা হয় সেটাই দিয়ে দেয়া হয়। তো বন্ধুরা দেখলে যে আমি কিভাবে একাদশীর দিনে আর এই দেবশয়নী একাদশীতে আমি আমার গোপাল সোনাদের সঙ্গে কিভাবে কাটিয়েছি সময়টা। আর এখানে রাখা হয়েছে একটু জল, যে জলের পাত্রে একটা জল রাখা হয়, এটা সব সময় থাকে গোপালের কাছে। আর এদিনের খাদ্য খাবার হিসেবে যেটা আমাদের জন্য থাকে সেটা কিন্তু জাস্ট যে কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট কেবলমাত্র সিদ্ধর মতন অবস্থা থাকে। আর এর সঙ্গে অ্যাড করা হয়, নুন তো রয়েছে, বাট এর সঙ্গে যেটা অ্যাড করা হয় সেটা হচ্ছে ঘি। আর এদিনে খাদ্য খাবারের সঙ্গে রয়েছে বাদাম থাকে আর কিছু ফল। তো আমাদের বাড়িতে কিন্তু কোনো রকমভাবে আটা, ময়দা বা সাবুদানার এগুলো কোনো রকম ব্যবহার হয় না একাদশীর দিনে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের এখানে শেষ করছি। আর কেমন লেগেছে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আবার আসবো পরের কোনো এক ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।